সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকার তৃতীয় লিঙ্গের গুরুমাতা শাপলা চৌধুরীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। শাপলা চৌধুরী জানায়, ভোররাতে একদল মুখোশধারী ডাকাত দল তার একতলা বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে। পরে বাড়ির সকল রুমের দরজা বাইরে থেকে আটকিয়ে দেন ডাকাতরা। পরে আলমারি ভেঙে নগদ ২৮ লক্ষ টাকা, ২২ ভরি স্বর্ণালংকার ও আরেক ভাড়াটিয়ার নগদ ৫০,০০০ টাকা, ৪টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে তিনি সকালে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্কে রয়েছেন। আমার কিভাবে যে এখানে জানলাটা কাটছে, আর এখানে জানলা কাইতে আমার এটা ঘরটা হইলো আমার পার্সোনাল ঘর। এই ঘর আমি থাকি না, আমি আরেক ঘরে থাকি। ডাকাত ঢুকছে, আমরা একটু গাছ পাইছি, আমরা জানি না যে ডাকাত ঢুকছে। তার ডাকাত ঢুকানোর পরে এই গিরি কাইটা আমার আলমারি বাইরে আমার গরু বেচা কোরবানিতে, আমি গরু ফার্ম আছে, গরু বিক্রি করা ২৮ লক্ষ টাকা আসলো আমার। আমি জায়গা কিনবো, আমার এলাকার সবাই জানে এটা। আর আমার ২২ ভরি স্বর্ণ আছে, ওই দেখেন স্বর্ণের রিসিপ্ট সব ওই যে ওখানে আছে, এগুলো নিয়ে। আর প্রত্যেকটা বাড়াইটার ঘরের জানলা এই যে দরজা আটকাই দিচ্ছে বাইরে দিকে, বাইরে হবে কে। আর মানুষ আসছে বলে ১০-১৫ জন, এই যে ছুরি টুরি আবিজাবি কী নিয়ে আসছে। আমি অনেক ভয় পাইছি, আমার শরীর থরথরে কাঁপতাছে, আমি বাঁচতাছি না, আমার অবস্থা অনেক খারাপ। জিনিস করি একটা পালন নালন করে কটা টাকা পয়সা জয় এখানে থই, আমাকে তো আর ব্যাংক ব্যালেন্স নাই, এখানে জয় তো আমি একটা জিনিস করি, আমার এই সর্বনাশগুলা করছে। আর এই চোর গুইনা, এই ডাকাত গুইনা আইনের আওতায় আনা হোক, সুস্থ একটা হোক, তদন্ত হোক। আমি গোয়েন্দা অফিসারের কাছে বলি, আমি সিআইডির কাছে বলি, আমি ডিবির কাছে বলি, আমি থানার প্রশাসন যারা আছে আমি তাদের কাছে বলি। আইনজীবী অসহায়, আমরা অসহায়। এর আগে আমার বাসায় ওই রুম আমার এর আগে আমার জানলা ভাঙছিল, ঢুকতে পারে নাই। আবার এই পাশের রুমের আমি অনেক কল করতেছি, আমরা হিজড়া মানুষ, আমাদের তো কেউ সহজ যেতে পারে না। আমি থানায় জানাইছি, আমি তো আমার ত্রিপুর লাইনে ফোন দিছি, তারপরে থানায়ও জানাইছি, তারা আসবে আসার কথা। এই পর্যন্ত বেলা 11টা 12টা হয়ে গেছে, এখনও তারা আসতেছে না, তারা কোনো উদ্যোগ নিতেছে না।